আজকে দেখেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি তো কোনো আওয়ামী লীগ বিএনপি কোনো রাজনৈতিক দল করেন না। তিনিও বলছেন যে এনসিপি কিংস পার্টি সরকারে তাদের দুজন প্রতিনিধি আছে। এখন এই যে সত্য, এই সত্যটা আপনি কিভাবে লুকাবেন? যখন তিনি বলছেন যে সরকারে তাদের দুজন আছে, অর্থাৎ ওই কিংস পার্টি এনসিপি দুজন আছে সরকারে, ওই দুইজন কি বলেছে কখনো যে না তাদের সাথে সংস্রব নেই? আছে, বললেও বাস্তবে এটা প্রচুর তথ্য প্রমাণ সবার কাছে আছে যে তারা সংযুক্ত। এখন এগুলো যদি বিএনপি বলতো, বলা হয়তো যে রাজনৈতিক প্রতিহিংসা। আর জামাত তো বলবেই না। জামাত তো মোটামুটি সবাই মনে করে যে আগামী দিনে যে বৃহত্তর জোট হবে বিএনপি বিরোধী, সেই জোটে এনসিপিও থাকবে। এনসিপির জায়গা সম্ভবত জামাতের ওখানে যদি নাটকীয় কোনো পরিবর্তন না হয়। তা এখন এইভাবে চলাটা, এই যে বলা হলো যে এনসিপি কিংস পার্টি, শুধু কিংস পার্টি না, কিংস পার্টি সরকার গঠন করে দেয়, কিন্তু এটা গঠন তো হয়েছে যেভাবেই হোক না কেন, কিন্তু তাদের দুজন প্রতিনিধি সরকারেও আছে। তাহলে কেউ যদি বলে এটা অর্ধেক এনসিপি সরকার, ভুল না? আবার যদি বলে না যে না এরা তো কিংস একটা পার্টির সাথে যারা আছে তারা যখন চুপচাপ আছে, তাহলে পুরোটাই বোধহয় কিংস পার্টি, সেটাও কিন্তু সমালোচনা আসবে। রাজনৈতিক বিতর্ক কিন্তু এখনো শুরু হয়নি। এখনো পর্যন্ত যেহেতু নির্বাচন হবে, আশায় আশায় আছে বিএনপি, এই গুরুতর রাজনৈতিক প্রশ্নটা তুলছে না, কিন্তু অন্যরা কিন্তু চুপ করে বসে নেই। গণ অধিকার পরিষদ সহ অনেকে কিন্তু প্রকাশ্যে বলছে। দেখেন না, নাহিদ ইসলাম যেই প্রক্রিয়ায় একদিন আগে তিনি সরকারের, একদিন পরেই হয়ে গেল এনসিপির প্রধান। এটা হয়? একজন ব্যক্তি সরকারে আগের দিন পর্যন্ত ছিল নিরপেক্ষ, আর পরের দিনই হয়ে যায় তিনি একটা পক্ষ। এটা কি হয়? হয় না। তো আমরা এটা কি বলে যদি চোখ বন্ধ করে বলি যে আমি ঘুমায় আছি, আসলে তো ঘুমাইনি, আমি তো জাস্ট শুধু চোখটাই বন্ধ করি। তো এখন এটা তো এত প্রকাশ্য, এত সবার কাছে, যাকেই আপনি জিজ্ঞাসা করবেন সবাই বলবে হ্যাঁ এরা তো এটা তো একে বলে না, ওই যে আপনার আরো তো উপদেষ্টা আছে, ধরেন ফাজুল কবির খান বা ব্রিগেডিয়ার সাখওয়াত বা সালেউদ্দিন আহমেদ বা ওয়াহিদুদ্দিন মাহমুদ, তাদেরকে তো কেউ বলছে না যে তারা এনসিপি বা তারা কিংস পার্টি, বলছে না। তার ব্যাপারটা আজকে ইফতেখারুজ্জামান এই কথা বলছেন যে ধানমন্ডিতে টিআইবির কার্যালয় এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলছেন। কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 1 বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলন আয়োজন করে টিআইবির গবেষণা প্রতিবেদনে পর্যবেক্ষণে বলা হয়, সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে। পর্যবেক্ষণে বলছে, টিআইবি বলছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে। এই কিংস পার্টি কারা? এই প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে ইফতেখারুজ্জামান বলেন, এটা গোপন করার কিছু নেই, এটা জাতীয় নাগরিক পার্টি। তার সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি, কারণ এর সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন তাদের মধ্যে দুজন সরকারে এখন আছেন, সেই হিসেবে কিংস পার্টি। তা আর কি শুনতে চান? এটা তো প্রকাশ্য। এখন বাকিটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিবেক বিবেচনা বুদ্ধির উপর, যে তিনি এইটা কি ক্যারি করবেন নাকি পরিত্যাগ করবেন, এটা ওনার ব্যাপারে। উনি যদি একেবারে একটা মডেল নিরপেক্ষ থাকতে চান, রিয়েল ইন্টারিম গভর্নমেন্ট সবার সমর্থনে, তাহলে ওনার একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।